143 নম্বর ওয়ার্ডে আমরা যেটা অনুষ্ঠানটা আয়োজন হয়েছে কবিগুরু প্রাণীর ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী হিসেবে আজকে রবীন্দ্রনাথ সন্ধ্যা আর তার সাথে একটা অ্যাডেড বোনাস তার সাথে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন করা এখানে করা হচ্ছে। প্রতিটা জায়গায় আমরা ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন করি, কারণ ছাত্রছাত্রীরাই আমাদের আগামী দিনের প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম, আমাদের আগামী দিনের পথ চলা, আমাদের দেশের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। তাদের দ্বারাই কিন্তু রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য এবং ভারতবর্ষ শক্ত হতে পারবে। তাই তাদের নিয়েই আজকের এই অনুষ্ঠানটি একটা বড় চমক আমরা এখানে রেখেছি যে তাদের অভিভাবক, তাদের মাতা পিতাদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে, কারণ মা বাবা ছাড়া অভিভাবক তারাই হচ্ছে সেই দৃশ্যমান ঈশ্বর অদৃশ্যমান, কিন্তু মা বাবা দৃশ্যমান। তাই মা বাবার তাদের চিন্তাধারা, তাদের এফর্ট, তাদের ডেডিকেশন, তাদের হার্ডওয়ার্ক ছাড়া একটা সন্তান কিন্তু এইভাবে লালন পালন করে বড় হতে পারে না। অনেক কঠিন পরিশ্রম, দিনের পর দিন পড়াশোনার জন্য তাদের অনেক এফর্ট তারা দিয়েছে তাদের সন্তানদের জন্য, তার জন্য কিন্তু তারা আজকে দুটো মাইলস্টোন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এত ভালোভাবে তারা উত্তীর্ণ হয়েছে। তাই মা বাবাদেরও আমরা এখানে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এখানে আয়োজিত করেছি। 400-র উপরে 500+ ছাত্রছাত্রী গোটা ওয়ার্ড জুড়ে। আজকে 143 নম্বর ওয়ার্ড গৌরবময়, যাদের গৌরবময় উপস্থিতি গৌরবান্বিত করে তুলেছে তারা এসেছিলেন অনারেবল মিনিস্টার অফ স্টেট শ্রী দিলীপ মন্ডল মহাশয়, উপস্থিত ছিলেন বড় এই চেয়ারপারসন এবং সর্বোপরি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতী চৈতালি চট্টোপাধ্যায় মহাশয়, দক্ষিণ কলকাতা জেলা ছাত্র যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী সার্থক ব্যানার্জি মহাশয়, দক্ষিণ কলকাতা সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দে মহাশয়, এবং যাদের সঙ্গীত মুখর সন্ধ্যা আজকে 143 নম্বর ওয়ার্ডে আমরা উপহার দিলাম তারা হলেন আমাদের সকলের প্রিয় দুই দিদি শাহানা বক্সিদি এবং সৌমি ভট্টাচার্য দিদি। প্রতিটি অতিথিদের, কারণ তাদের উপস্থিতি ছাড়া, তাদের সাহায্য ছাড়া এত সুন্দর করে আমরা যে একসাথে সবাই কাজ করি, তৃণমূল কংগ্রেস একটা পরিবার, 143 নম্বর ওয়ার্ড একটা পরিবার, আরেকটি বার কিন্তু প্রমাণিত হলো আজকের সন্ধ্যায়। আজকে ছাত্রদের উদ্দেশ্যে একটাই বলবো যে তারা যে এফোর্ট, যে ডেডিকেশন, হার্ডওয়ার্ক, পরিশ্রম দিয়ে তারা এই ফলাফল করেছে, পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। ক্লাস 10 যারা দিয়েছে তাদের আরেকটা মাইলস্টোন বাকি, উচ্চ মাধ্যমিক এখনো বাকি রয়েছে। উচ্চ মাধ্যমিক যারা দিয়েছে এবার তারা কলেজে যাবে, আরো পড়াশোনা করবে, তাদের ক্যারিয়ার চুজ করবে। আর তাদের একটাই কথা বলবো যে জীবন পথে যাই করো না কেন, তোমাদের কিন্তু যতই সার্টিফিকেট থাকুক, ডিগ্রি থাকুক, মানুষের মতো মানুষ হয়ে আগে উঠতে হবে। আমরা যদি ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, কিন্তু বাড়ির যারা আমাদের গৃহকর্মে সাহায্য করে তাদের সাথে আমি ব্যবহার করতে জানি না, পাড়া প্রতিবেশীদের সাথে আমি দুর্ব্যবহার করি, তাহলে কি করে আমি একটা সুন্দর ছাত্রছাত্রী হতে পারি, একটা সুন্দর মানুষ হয়ে উঠতে পারি? তার জন্য মা বাবার উপদেশ, মা বাবার আশীর্বাদ কিন্তু সবার আগে দরকার। ঈশ্বরের আশীর্বাদের সাথে মা বাবার আশীর্বাদ দরকার জীবনে। আর এইভাবেই তারা জীবন পথে আরো সাফল্য কামনা করি তাদের, তারা অনেক বড় হয়ে উঠুক ঈশ্বরের আশীর্বাদ। 143 নম্বর ওয়ার্ডে কলকাতা কর্পোরেশনের পৌর প্রতিনিধি সম্মানীয় মিষ্টিকান্ত বিশ্বাসের এবং তার সাথে সাথে আমার অত্যন্ত প্রিয় স্নেহভাজন রবি বিশ্বাসের যৌথ উদ্যোগে যারা আইএসসি, আইসিএসসি, সিবিএসসি, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী, তাদের সাথে সাথে যারা তাদের অভিভাবক, তাদের সংবর্ধনার যে আয়োজন, এই মুহূর্তে আজকের দিনের সম্মানীয় যারা এত বড় একটা আয়োজন এবং ছাত্রছাত্রীদের সাথে তাদের অভিভাবক যারা অভিভাবিকা, বাবা মাদের, তাদেরও সংবর্ধনা দিচ্ছে। এটা একটা মনে করছি নতুন প্রয়াস এবং ভালো প্রয়াস। সেই ছোট্ট বয়স থেকে, 4 বছর হয়নি, 3.5 বছর, 4 বছর বয়স থেকে বাবা মা স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকেন, তারপরে আস্তে আস্তে করে 16 বছর, তারপরে 18 বছর, এই যে সময়টা পার করে দেওয়া, সময় দিয়ে যত্ন বা তাদের সেই একাগ্রতা, তাদের ইচ্ছা এবং আগামী দিন তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে এই আশায় তারা সবসময় সেই ত্যাগটা স্বীকার করেছেন, সময়টা নষ্ট করছেন। তাই বাবা মাদের প্রতি বলবো, আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে
ভবিষ্যতে তারা যেন বাবা মার প্রতি যেন ভক্তি শ্রদ্ধা জন্মায়। কর্ম, মানুষ ভাগ্য করে জন্মায়, কিন্তু কতটা কিভাবে তার কাজ করছে, কিভাবে তার ডিউটি পালন করছে, এটা একটাই জায়গা। আর সেবাই হলো পরম ধর্ম, যে যার কাজের মধ্যে দিয়ে তার সেবাটা হয় এবং সেই সেবাটাই হচ্ছে পরম ধর্ম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল প্রাইজের মধ্যে দিয়েই সারা বিশ্বে বাঙালি একটা স্থান করে নিয়েছে, সেই জায়গাটায় আমরা গর্বিত এবং মর্যাদা আমাদের আছে। এবং তার সাথে যিনি কাজী নজরুল ইসলাম সমন্বয়ের কথা বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নের মণি, মুসলিম তার প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো না। এই যে মানসিকতা তৈরি করার একটা প্রেরণা বা কথা, তার মধ্যে দিয়েই আমাদের যুব সমাজ নিশ্চিত চিন্তা ভাবনা করে যে আমার সাথে কে দিল, সাথ দিল, কে এলো না এলো, এটা বড় কথা নয়। আমরা যেন আদর্শকে সামনে রেখেই আমরা যেন এগিয়ে যেতে পারি, যে বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক। এই কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করি, যে আমরা আমাদের সত্তাটা হচ্ছে বাঙালি। আর সেই বাঙালির মধ্যে যেন আমাদের জোট থাকে, বন্ধুত্ব থাকে, সৌহার্দ্য থাকে। আমরা মানুষ, তাই মানুষের মনুষ্যত্ব, মানবিকতা, মানবতা এগুলো থাকা দরকার। আর আমরা নতুন প্রজন্মের কাছে আমরা সেটাই চাইবো।